আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৩১। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। শিকদার বাড়ির উঠোনে এখন তুমুল হট্টগোল। বিশাল স্পিকারে কান ফাটানো গান বাজছে। একে একে সবাই সেজে গুজে গাড়িতে উঠেছে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। চারিদিকে শুধু মানুষের কোলাহল। নাজা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে নিচের এই কর্মজম দেখছে। বিবিজান তাকে বিয়েতে নিয়ে যাননি। অবশ্য না নিলেও নাজা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছেন। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাজাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তৌসি তো এসব দেখে রেগেমেগে লাল নীল হয়ে তাকে তখনই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল। এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে ১০০ জনের মধ্যে ১০ জন তো বিয়ের প্রস্তাব দেবেই, এটা তৌসিরের ভয়। নাজা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিজের বাড়ির লোকদের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চিত দাঁত রক্ষা করতে আসতেন সেখানে। হঠাৎ নিচ থেকে তৌসির গলা একটু বেশি জোরে শোনা গেল। কাজের লোকদের ধমকাচ্ছে সে। মুখে অকথ্য গালিগালাজ। কারো কাজে ভুল হলে চিৎকার করে উঠছে, এইটা দে, এই মাদারচোদ, তোর সাউয়া। শুধু গালাগালি আর গালাগালি। বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেছে। এখন শুধু তৌসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ানরা বাকি। যাওয়ার ঠিক আগ মুহূর্তে তৌসির একবার রুমে আসে। দেখে নাজা বারান্দার কিনারে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে নাজার পাশে দাঁড়ায়। নাজা তার উপস্থিতি টের পেলেও তাকায় না, আগের মতোই নিচের দিকে তাকিয়ে রয়। তৌসির মাথা কাত করে কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে, কিন্তু না, কিছু বুঝতে পারল না। ব্যর্থ হয়ে তৌসির নিচু গলায় বলে, আমি যাচ্ছি, বিয়ে পড়াই না শেষ হইলেই চইলে আইমু, ডরাইবে একা? নাজা সোজা উত্তর দেয়, না। তৌসির বুড়কুচকে জিজ্ঞেস করে, যাই আমি? যান। তৌসির বিরক্ত হয়ে বলে, সুত মারানি ছিলেন, এমনি কথা কস কেন? সুন্দর করে কথা কস না কেন? নাজা দাঁতে দাঁত চেপে মুচকি এসে তৌসির দিকে তাকায়। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, মহারাজা আপনার জয় হোক। মহামান্য আপনি যান, আমি ভয় পাবো না, যাবো না। আপনার একা যেতে কষ্ট হবে হুজুর, যদি হয় আমাকে দয়া করে একটু বলুন, আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে দিয়ে আসবো। শেহজান। নাজার এমন ফাজলামি দেখে তৌসির অবাক হয়ে বলে, কি তালো, তোমার সাউয়াইজি ইনভর করছে নাকি? এমন কথা কস কেল? নাজা একে হ্যাচকা টানে তৌসির কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তাই চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, যান, যেদিকে যাইবেন যান, আমার মেজাজটা বিগড়াইয়েন না। তৌসির নাজার কাছ থেকে নিজের কলারটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, দূর বেটি, স্যার, আমার নয়া পাঞ্জাবি এইটা, বিবিজান বিয়ার জন্য কিনা দিছে, ছিঁড়ে যাইব তো। নাজা তৌসির কলার ছেড়ে দিয়ে বলে, যান এখন এখান থেকে, তাড়াতাড়ি আসবেন, বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব। শেষে কথাটা নাজা আনমনেই বলে ফেলল। নিচ থেকে ডাক আসে তৌসিরের, আর দেরি করার সময় নেই। তৌসির কোনো কথা না বলে পা বাড়ালো। ঠিক তখন নাজা ডেকে ওঠে, তৌসির শুনুন। তৌসির থেমে গিয়ে পেছনে ফেরে, বলো। আমি একটু জড়িয়ে ধরি আপনাকে। হঠাৎ এমন আবদার শুনে তৌসির হতবাক। নাজা উত্তর অপেক্ষা না করে তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তৌসির কাঁপা কাঁপা হাতে নাজার পিঠে হাত রাখে। হালকা করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, হঠাৎ কি হলো? নাজা জোরে শ্বাস টেনে বলে, আমার না কিছু ভালো লাগছে না, সব তিক্ত লাগছে, শান্তি মেলে না কিছুতেই, কিন্তু আপনার বুকে অনেক শান্তি মেলে, তাই ধরলাম। এটাকে প্রেম বা ভালোবাসা ভাববেন না, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি এখনও। তৌসির মৃদু হাসে আর মনে মনে ভাবে, কত বড় পেতমিস মাইয়া, আমারে ঘেন্না করে, আবার আমার বুকে শান্তির লেগে মাথা রাখে, মাঙ্গেন নাতি। কিছুক্ষণ পর নাজা তৌসিরকে ছেড়ে দিয়ে বলে, যান এবার। তৌসির নাজার কপালে আলতো চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাজা ঠায় দাঁড়িয়ে থাকে তাই যাওয়ার পথের দিকে তাকিয়ে। জোহরের পর, জোহরের নামাজের পর নাজা সবেমাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়িতে নামতেই তার চক্ষু চড়ক গাছ। সদর দরজা হাঁ করে খোলা, আর বাড়ির ভেতরে একের পর এক কালো পোশাক পরা লোক ঢুকছে। দৃশ্য দেখে নাজার কলিজা শুকিয়ে যায়।
সে এক দৌড়ে উপরতলায় চলে আসে। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা গার্ডরাও তার পিছু নেয়। নাজিয়া নিজের রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা লাগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে তৌসির নাম্বারে কল দিতে থাকে সে। নিচে প্রায় 7-8 জন লোক হবে, সবার মুখে মাস্ক। নাজিয়ার মনে একটা চিন্তা, এবার নিশ্চয়ই ডাকাত এসেছে বাড়িতে। এদিকে তৌসির, রুদ্র, নাজাম চাচা আর তাদের 3 জন পালোয়ান তখনও বাড়ির পথে। সেন্টারে বসে তারা হাসি-ঠাট্টা করছে। এমন সময় গ্রামের একজন তৌসিরকে ফোন করে জানায় তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে এবং কালো পোশাক পরা কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবরটা শুনেই প্রথম তৌসির ভাবে এটা হয়তো নাজহারের কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তৌসিরের মোবাইলে নাজহারের কল আসে, কিন্তু ফোনটা ধরতে ওপাশ থেকে নাজহার বুক ফাটানো কান্নার আওয়াজে ভেসে আসে। তৌসির, কে এসেছে এখানে? ও তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা, মুখ ঢাকা, কত লোক এসেছে। আমাকে তাড়া করেছে ওরা, ডাকাত এসেছে তৌসির। তৌসির এবার নড়ে চড়ে বসে। সে নাজাকে শক্ত ও শান্ত করার চেষ্টা করে বলে, তুমি শান্ত হও, একটু শান্ত হও। শোনো, ওরা রুমের দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তলটা হাতে নিয়ে রুমে বসে থাকো। আমি আসতেছি, একদম শব্দ করবা না। আমি মাত্র 5 মিনিটে আসছি। নাজা আতঙ্কিত স্বরে পাল্টা জিজ্ঞেস করে, আপনি আস্তে আস্তে ওরা যদি আমাকে মেরে ফেলে তখন? না, এমন কিছু হইতো না, তুমি শান্ত থাকো। এই বলে তৌসির ফোনটা কেটে দিয়ে নাজাম চাচার উপরে চওড়া হয়, চিৎকার করে বলে, বাইনসুদ, গাড়ি চালা, দ্রুত চালা, আমার বউ কান্তাছে। এইটা ওর কোনো চাল না, তাড়াতাড়ি চালা, আমার বউর কিছু হইয়া যাইবে। নাজা জানে ভয় এখন তুঙ্গে। সে তৌসিরের কামরায় পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে থমথমো নীরবতা, কেউ দরজায় ধাক্কা দিচ্ছে না। কিন্তু হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে 2 জন লোকে লাথি মেরে দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ল। নাজা তাদের সামনে দেখা মাত্রই ভয়ে কাঁপতে থাকে। পিস্তলটা তাদের দিকে তাক করে পেছনে যেতে যেতে বলে, আমার কাছে থেকে সরো, সরো, নয়তো শ্যুট করে দেব, সরো। লোকগুলো তার দিকে এগোয় না, কিন্তু সেই 7-8 জনের পেছন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো স্যুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ, একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা চওড়া একজন পুরুষ। তার চোখের দিকে তাকিয়ে নাজা চিনতে পারে এ তো লুসিয়ান, তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল। লুসিয়ান নিজের টাই ঠিক করতে করতে নাজার সামনে এসে দাঁড়ায়, হেসে বলে, চলো নাজা, আমার সাথে চলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নাজা পিস্তলটা শক্ত করে ধরে বলে, খবরদার আর এক পা এগোবেন না, আমি যাব না আপনার সাথে। আপনি কে, কেন এসেছেন? লুসিয়ান বিরক্ত মাখা হাসি দিয়ে বলে, পাকিস্তানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম এত কাছে যখন এলাম তখন সুইটহার্টকে নিয়েই যাই। চলো সুইটহার্ট, এখন থেকে তুমি মুক্ত। নাজা চিৎকার করে ওঠে, আমি আপনার সঙ্গে যাব না, বেরিয়ে যান এখান থেকে, আমি আমার শ্বশুরবাড়িতে ভালো আছি। তা তো জানি কত ভালো আছো, নাটক করতে হবে না ডার্লিং, তাড়াতাড়ি চলো। তুমি ভার্জিন নও জানি, তারপর তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করব। 2 বছর পর আমাকে একটা সন্তান হবে, সন্তান দিবি তুমি। দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব, চলো। লুসিয়ানের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে নাজা পিস্তলটা দেখিয়ে বলে, গুলি করে দেব কিন্তু, চলে যান এখান থেকে। নাজা কিছু করার আগেই লুসিয়ান হাত দিয়ে ইশারা করে। পাশ থেকে একজন নাজার হাতে গুলি করে। সাথে সাথে নাজার হাত থেকে পিস্তলটা পড়ে যায়। গুলিটা আসলে ছিল না, বরাবরের গুলিটা ছিল, কিন্তু হাতে তীব্র ব্যথায় নাজা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাজার হাত টেনে ধরে তাকে নিয়ে যেতে শুরু করে। সে বলতে থাকে, চলো, তাড়াতাড়ি চলো সুইটহার্ট, নাজ। লুসিয়ান টানতে টানতে নাজারকে বাড়ি বাড়ি গাড়ির কাছে নিয়ে আসে। নাজা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে, কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাত কামড় দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। নাজা হু হু করে কেঁদে ওঠে, আমাকে নিয়ে যেও না, আমি আমার তৌসির সাথে থাকবো, আমি তৌসির সাথে থাকতে চাই, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোর তৌসির সহ তোকে কবর দিব। নাজা চিৎকার করে বলে, আমার তৌসির হাসলে জ্যান্ত যেতে পারবি না তুই, চার আমাকে কুত্তা, বাইঞ্চুদের নাতি, তোর শাওয়ার প্রেম চুদাই দিব।
আমি আরেকজনের বউ এখন। নাজের মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে। তারপর এক ধাক্কায় গাড়ি সিটে ছুঁড়ে মারে এবং নিজে তার পাশে বসে পড়ে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়। নাজা চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ুন লুসিয়ান, আমি যাব না। লুসিয়ান নাজার দিকে তাকিয়ে নোংরা একটা হাসি হেসে বলে, তোর সাথে তোর সেকেন্ড বাসরটা কি বিয়ে করে করব নাকি এখনও করে নিব? বিয়ের আগে বল কি করবি? একটা আওয়াজ বের করলে এখানে বাচ্চার মা বানিয়ে দেব। নাজা লুসিয়ানের পাল্টা থাপ্পড় মেরে বলে, হ্যাঁ, আমার সাথে এসব বলবে না, আমি তৌসিরি, শুধু তার। লুসিয়ান নাজার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলে, এত পিরিত তোমার, পিরিত ছুটিয়ে দেব, একবার ইংল্যান্ডে যাই তোকে নিয়ে। নাজা লুসিয়ানের হাত সরিয়ে দিয়ে গালি দিয়ে ওঠে, এ কুত্তা, আমাকে ছুবি না, জানোয়ার তুই একটা, কাপুরুষ, পরে বউকে নিয়ে চলে যাচ্ছিস, শয়তান কোথাকার, আমাকে ছাড় বলছি, হ্যাঁ আমাকে কেউ বাঁচাও। এই বলে নাজার গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে গাড়ি ব্রেক কষে থেমে যায়, কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তৌসির গাড়ি। তাদের গাড়ি দেখেই নাজা চিৎকার করে ওঠে, তৌসির, আপনি এসেছেন। তৌসির দাঁত চেপে লুঙ্গি কোমরে ভাঁজ থেকে নিজের লোহার চাপাতি বের করে গাড়ি থেকে নামে, তার চোখে খুনের দৃষ্টি। এইটা দেখে লুসিয়ানো নিজের কোমরে গোজা বের ওঠা 19-2FS বের করে গাড়ি থেকে নামে। আজ তার উদ্দেশ্য তৌসিরকে মেরে নাজারকে নিজের করে নেওয়া।